তুমি কথা বলতে পেরেছো রাজ? রাজ তুমি সত্যি কথা বলতে পেরেছো? তুমি সত্যি কথা বলতে পেরেছো রাজ? আমি নিজে কানে শুনেছি। হ্যাঁ রাজ, আমি 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 শুনেছি তুমি কথা বলেছো। তুমি কিন্তু রাজ, এটা তুমি কি বললে? তুমি আমাকে ভালোবাসো না? রাজ, তোমার দিয়াকে তুমি ভালোবাসো না? না না, এটা হতেই পারে না। আমি বিশ্বাস করি না রাজ তার দিয়াকে ভালোবাসে না, এটা হতেই পারে না। তুমি আবার আমাকে মিথ্যে কথা বলছো রাজ, আবার আমার সাথে ছলনা করছো তুমি। আবার আবার কেন কেন এভাবে মিথ্যে বলছো আমাকে রাজ? আবার কেন নিজেকে লুকিয়ে রাখছো? বলো রাজ। রাজ, রাজ তার দিয়াকে ভালোবাসবে না, এটা হতে পারে না, হতেই পারে না, হতেই পারে না। আমি আমার দিয়াকে ভালোবাসতাম, আমি ঝিলিককে ভালোবাসি না। তুমি আমার না, তুমি আমার না। সেই জন্যই আমি তো চাইনি। রাজ, রাজ তোমার কষ্ট হচ্ছে রাজ? কোথায় কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে রাজ? রাজ, কষ্ট হচ্ছে তো? তুমি আমার কেউ না, তুমি আমার জীবন থেকে সরে যাও। আমি তোমার স্ত্রী রাজ, আমি তোমার স্ত্রী। তাই পৃথিবীর যেই যাক না কেন, তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, এমনকি তুমিও নও। পারবো, চ্যালেঞ্জ। একদিন তুমি আমাকে ছেড়ে এ বাড়ি থেকে চলে যাবে। নারাজ, আমি আমার বাবাকে কথা দিয়েছি, তাই আমার কথা আমি রাখবই। যেই চাক না কেন, আমাকে আমার লড়াই থেকে মাঝপথে কেউ সরাতে পারবে না, কেউ। আমি আমার লড়াইয়ে জিতবই। তাই তাই এই খুশির খবরটা আমি সবার আগে গিয়ে এখন বাবাকে জানাবো, কারণ আমি জানি এই খবরটা পেলে বাবা সব থেকে বেশি খুশি হবে। তুমি কথা বলতে পারছো জানলে বাবা সব থেকে বেশি খুশি হবে। আমি এক্ষুনি বাবাকে অত রাত্রে তুমি ওনাকে কোথায় খুঁজে পেলে? আমি ওকে খুঁজে পেলাম পাহাড় থেকে অনেকটা নিচে, প্রায় লাটাগুড়ির কাছে। তো তখনই নিয়ে এলে না কেন? তুমি ভালো করে জানো মাহিনী, অত রাত্রিরে গাড়ি চালিয়ে পাহাড়ে ওঠা সম্ভব নয়। ও, সেই জন্যই কর্তব্য পালনের খাতিরেই তুমি ওনাকে নিয়ে সারা রাত গাড়িতে গাড়িতে ঘুরে ভোরবেলা ফিরলে? আগে না, ফর ইউর ইনফরমেশন, আমরা সারা রাত গাড়িতে গাড়িতে ঘুরে বেড়াইনি। আমরা উঠেছিলাম একটা হোটেল। হোটেলে সারা রাত দুজনে হোটেলে কাটিয়ে এলে?
সারার তাহলে বাকি কি রইল? চমৎকার 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 চমৎকার। ভুল করছো মহিনী। তুমি ভুল করছো। আমি কোনো ভুল করিনি। করনি না? কোনো ভুল করনি। সেই সারা পৃথিবীর সব লোকের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে তুমি কত একনিষ্ঠ, আর আমার প্রতি ততটাই উদাসীন। এতটাই উদাসীন যে নিজের স্ত্রীর জন্মদিনটুকু মনে থাকে না। পাশে না থাকো, একটা ফোন করে উইশ তো করতে পারতে। এটা ভুল নয় না, ইচ্ছাকৃত অবহেলা, তাই না? না, এমন একটা ভাব করছো যেন এটা তোমার জীবনের প্রথম অভিজ্ঞতা, যেন এরকম অভিজ্ঞতা তোমার জীবনে এর আগে হয়নি। আমি তোমায় স্পষ্ট বলে দিচ্ছি মহিনী, স্বামী হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করা ছাড়া আর অন্য কোনো প্রতিশ্রুতি আমি কোনোদিন দিইনি। আর তোমার জীবনে আমি এতটা গুরুত্বপূর্ণ নই, আমার জানা ছিল না। নিজের দোষ ঢাকবার জন্য আমার দিকে আঙুল তুলবে না। গুরুত্ব তুমি আমাকে কোনোদিন দাওনি। আমার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ। আর বাবা 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 জানো কি হয়েছে? বাবা রাজ রাজ কথা বলছে। বাবা রাজ কথা বলছে। রাজ কথা বলছে? ঠিক দেখেছিস তুই? আমি নিজে চোখে দেখেছি। আর আমার হাতটা না এমনি করে ধরেছিল বাবা, এমনি করে ধরেছিল। তুমি তাড়াতাড়ি চলো, চলো দেখবে। চল রাজ কথা বলছে। রাজ হাত চেপে হতে পারে। কি কি হয়েছে বলো তো? তখন আমি ঝিলিককে দেখলাম, মিস্টার চ্যাটার্জিকে দেখলাম, ওরমভাবে দৌড়েছি। তুমিও এরকম? কি শোন না, ঝিলিকে মাত্র বললো রাজ রাজ নাকি কথা বলছে। অসম্ভব। হ্যাঁ, রাজ নাকি ওর হাত চেপে ধরেছে। এটা হতে পারে না। এটা ওই যে ঝিলিক বললো। না, এটা হতে দেওয়া যাবে না। তুমি বুঝতে পারছো না, রাজ সুস্থ। চলো দেখে আসো। রাজ, রাজ তুই নাকি কথা বলতে পেরেছিস? বল না বাবা, একবার আঙ্কেল বলে ডাক। কতদিন তোর মুখে ওই ডাকটা শুনিনি। ডাক না বাবা। এই দেখ, এই দেখ, আমি তোর দিকে হাত বাড়িয়েছি, তুই ওইটা কর, ওই হাই ফাইভটা কর, কর না বাবা। রাজ 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 বাবা যা বলছেন করো। রাজ একবার কথা বলো। রাজ কথা বলো। কি হলো রাজ? কথা বলো রাজ। কি হলো রাজ? কথা বলো। রাজ, ডাক্তার রাজ, ডাক একবার আঙ্কেল বলে ডাক বাবা। এই দেখ, আমি হাতটা বাড়িয়েছি, তুই একটু হাতটা বাড়া বাবা। চ্যাম্প, চ্যাম্প, আমি জানতাম তুমি সুস্থ হয়ে উঠবে। বিশ্বাস ছিল তুমি সুস্থ হয়ে উঠবে, আর সেই বিশ্বাস থেকে আমি বাবাকে কথা দিয়েছিলাম। হ্যাঁ, সেই বিশ্বাস থেকেই তো আমরা দিন রাত এক করে দুজনে তোমার কত সেবা করেছি, কত ওষুধ খাইয়েছি। তুমি কথা বলো রাজ। রাজ রাজ কথা বলো একবার। একবার মামুনি বলে ডাকো আগের মতন করে। কিছু তো বলো চ্যাম্প, কিছু তো বলো চ্যাম্প। বলো রাজ, একবার মামুনি। কোথায়? ও তো কোনো কথা বলছে না। তোমায় ছাড়া ঘুম আসে না।